টালবাহানা না করে অবিলম্বে তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2007 সালের কাফরুল থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে দেয়া আদালতে দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার। মামলা প্রত্যাহার করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের এই যে 2007 সালে কাফরুল থানায় যে মামলাটা হয়েছিল সেই মামলায় তার দণ্ডাদেশ 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে। তো আমি মনে করি এই মামলাগুলোকে প্রত্যাহার করে নেওয়া উচিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, ব্রেকিং নিউজ বলতে পারেন। আজকের এই ভিডিওর মাঝখানে এমন একটি ভিডিও ক্লিপ আছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, প্রথমে আমি এই ভিডিওর শিরোনাম বলি আপনাদেরকে সংক্ষেপে। দর্শক শ্রোতা, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তার বিরুদ্ধে মামলা ছিল, আপনারা অনেকেই জানেন। কিন্তু ব্রেকিং নিউজ, খুশির খবর হলো তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের যে মামলাটি ছিল সেই মামলা 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে। এখন যে কোনো সময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বাংলাদেশে প্রবেশ করতে পারে। দর্শক শ্রোতা, গোপন সূত্রে এটাই পাওয়া গেছে যে তার মামলা স্থগিত করার কারণ হলো তার স্ত্রী জুবাইদা রহমান এবার বাংলাদেশ রাজনীতিতে তিনি অংশগ্রহণ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি ক্ষমতায় আসতে চলেছেন, প্রধানমন্ত্রী হতে চলেছেন। কারণ তারেক রহমানের নামে মামলা আছে, সেই মামলা স্থগিত করা সম্ভব না। এবং তার শাশুড়ি বলতে পারেন খালেদা জিয়া, তিনি অনেক অসুস্থ। এখন এই দলের হাল ধরতে চলেছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, এই জন্য তার মামলা স্থগিত করা হয়েছে। আজকের এই ভিডিওতে এইসব সম্পর্কে বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য রয়েছে, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। প্রাগৈতিহাসিক যুগেও আপনার এই জিনিসগুলোর প্রচলন ছিল না। প্রাগৈতিহাসিক যুগ বলতে বোঝানো হয় যে সময়টাতে ইতিহাসের কোনো লিপিবদ্ধতা নেই, জাস্ট হচ্ছে যেখান থেকে সাল গণনা শুরু হয়নি বা ইতিহাসের ওই অধ্যায়টা যেটা সম্পর্কে সুনির্দিষ্ট আসলে কোনো তথ্য নেই, জাস্ট হচ্ছে বিভিন্ন মানুষের মুখ থেকে শুনে পরবর্তী সময় এগুলাতে নানান গল্প, উপন্যাস, সিনেমা অনেক কিছু তৈরি করা হয়েছে। দর্শক, আমরা যেই এখন 2024 চলছে, এটা হচ্ছে বেসিক্যালি খ্রিস্টীয় শতাব্দী, রাইট? আজকের দিনে পৃথিবী অনেক আধুনিক হয়েছে, পৃথিবী অনেক উন্নত সভ্যতা পাইছে, কিন্তু আমাদের রাষ্ট্রগুলোতে সেই উন্নত সভ্যতার যুগে এসেও প্রাগৈতিহাসিক বর্বরতার যুগেও যেই জিনিসগুলো ছিল না সেগুলোর প্রচলন হয়েছে। আজকে আমাদের একটা সুন্দর আদেশ আসছে, আমি মনে করি আমাদের এই বর্তমান সরকারের এই বিষয়টাতে খুবই ফোকাস করা দরকার। এই সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাগৈতিহাসিক যুগ বলেন, যুদ্ধের যুগ বলেন, ইতিহাসের প্রথমার্ধের যুগ বলেন, রাজা বাদশাদের যুগ বলেন, একটা জিনিস কী ছিল, ধরেন পুরুষে পুরুষে যুদ্ধ হবে, পুরুষে পুরুষে হানাহানি হবে, মারামারি হবে, লুটপাট হবে, মল্ল লড়াই হবে, অনেক কিছুই হবে, কিন্তু ঘরের নারীদেরকে আসলে কেউ কোনো রকম হেনস্থা করেনি, তাদের শিক্ষা ছিল না, কিন্তু পারিবারিক সেফটি ইস্যু ছিল। আবার আপনি ইসলামের সৌন্দর্য দেখেন, অন্য ধর্মের বেলায় হয়তো বা সেম, আল্লাহ রাসূল নারীবন্দীদের বেলায় তিনি ভিন্ন রকম একটা নির্দেশনা দিয়েছিলেন, তাই না? কত সুন্দর নিয়মকানুন ছিল। কিন্তু আজকের দিনে এসে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেখা গেছে যে আমি রাজনীতি করি অথবা আপনি রাজনীতি করেন, এখন আপনার আমার পাশাপাশি পরিবার সম্পর্কেও অনেক সময় মামলার আসামি করে দেওয়া হচ্ছে, পরিবারের ছেলে মেয়ে স্ত্রী যারা হয়তো এই রাজনীতির সাথে জড়িত না। তো কেন এতগুলা কথা বললাম? আপনার 2007 সালে কাফরুল থানায় জুবাইদা রহমানের, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল। আমি যতদূর জানি বা বুঝি, তিনি আসলে রাজনীতি থেকে অনেক দূরে থাকা একজন মানুষ, মানে এতটা সরব না, কোনো বক্তব্য নাই, তারপরেও তারেক জিয়ার স্ত্রী সেই হিসাবে তিনি একটা ফোকাস পয়েন্ট। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের এই যে 2007 সালে কাফরুল থানায় যে মামলাটা হয়েছিল, সেই মামলায় তার দণ্ডাদেশ 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে। তো আমি মনে করি এই মামলাগুলোকে প্রত্যাহার করে নেওয়া উচিত। এমনকি ভবিষ্যতেও ঠিক সেম জিনিস আওয়ামী লীগের বেলায়, জামাতের বেলায় অথবা জাতীয় পার্টির বেলায়, ইভেন বিএনপির বেলায়ও এই জিনিসগুলোর যেন আর প্রয়োগ না হয়। যিনি রাজনীতি করবেন তিনি মামলা হামলা সকল কিছু ফেস করবেন, কিন্তু পরিবারকে যেন এই ধরনের ঘটনাগুলোতে মানে আসামি করা না হয়। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আজকালের মধ্যেই এই সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা তিনি বলছেন, একটি মামলায় 1 বছরের জন্য ডক্টর জুবাইদা রহমানের কারাদণ্ড স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। আর 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই আমলেই তারেক রহমান, জুবাইদা রহমান এবং জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি দায়ের করেছিল দুদক। আচ্ছা, তো কি ছিল? তারেক রহমান এবং তার স্ত্রীর ঘোষিত আয়ের বাইরেও 4 কোটি 80 লাখ টাকার বেশি পরিমাণ অর্থের অবৈধ সম্পদ রয়েছে।
তদন্ত কর্মকর্তা 2009 সালের 31শে মার্চ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তবে সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে বিচার কার্যক্রম পরে বাতিল হয়ে যায়। তারেক রহমানের শাশুড়ি মুক্ত হলেও গত বছরের 2রা আগস্ট ঢাকার একটি আদালত ওই মামলায় তারেক রহমানকে 9 বছর এবং জুবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দিয়েছিল, সঙ্গে অর্থদণ্ড। এটা যদি শাস্তির সিস্টেম হয় তাহলে আজকের দিনে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের কয়শো বছর করে সাজা হবে, যেই পরিমাণ টাকা রাষ্ট্রের লুটপাট আত্মসাৎ করে গেছে, তাই না? সেই সাথে তাদের স্ত্রীদেরও কয়শো বছর সাজা হবে যদি এই প্রতিহিংসার মামলাগুলো চলতে থাকে। আর বিএনপি শুরু থেকেই এটার বিষয়ে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিল। আর দিন শেষে এখন যেহেতু একটা পরিবর্তিত অবস্থান আসতেছে, সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে এই মামলাগুলো বাতিল হবে, খারিজ হবে। আবার যখন সরকার পরিবর্তন হবে আবার জায়গা উঠবে। অন্তত বাংলাদেশে বিচারিক যে প্রক্রিয়া, আইনের যে সুশাসন, সেইটা প্রতিষ্ঠা করার প্রধান অন্যতম শর্ত হচ্ছে মিথ্যা মামলা, গায়েবী আসামি, অপ্রয়োজনীয় মানুষকে কোনো একটা মামলার মধ্যে ইনক্লুড করা, ব্যবসা বাণিজ্য করা, মামলা বাণিজ্য করা, এই জিনিসগুলা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ কিন্তু আপনি সুশাসনের যে স্বাদ সেটা পাবেন না। এই বিষয়টাকে নিয়ে আমাদের পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়েছে, আইন মন্ত্রণালয় তারাও উদ্যোগ নিয়েছে, বাট এটাকে সিস্টেমিকলি খুবই কঠিনভাবে করতে হবে। তো ধন্যবাদ জানাই এমন সিদ্ধান্তের জন্য। ভবিষ্যতেও যে কোনো দলের যে কোনো নেতা হোক, যদি ওনার স্ত্রী সরাসরি রাজনীতির মাঠে কোনো একটা পদ পদবিতে না থাকে, শুধুমাত্র অমুক নেতার বউ, তমুক নেতার মা, শাশুড়ি, বোন হওয়ার জন্য তিনি যেন এই ধরনের ঘটনাগুলোর শিকার না হন। নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো মানুষ যারা জামায়াত ইসলামের রাজনীতি সম্পর্কে আইডিয়া আছে, তাদের রাজনৈতিক যে কৌশল, এটা সম্পর্কে আপনার যদি জ্ঞান থাকে তাহলে আপনি বলবেন বাংলাদেশে যে 4টা দল আছে প্রধান, এই দলগুলোর মধ্যে কর্মী বান্ধব বা কর্মীদের জন্য উপকারী রাজনৈতিক দলটা কোনটা? জামায়াত ইসলাম। কারণ তারা তাদের প্রত্যেকটা কর্মীর জন্য যে ব্যবস্থাগুলো করে রাখে, আপনি দল করে মামলা খাইছেন, জেলে গেছেন, আপনার পরিবার দল পালবে, এই টাকা কে দিবে আপনিও চিনেন না। তাদের বাইতুল মাল বা একটা ফান্ড আছে যেখান থেকে এই টাকাটা চলে আসে। আপনি তাদের দল করছেন, ভবিষ্যতে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করবে, আপনার পরিবারের সমস্যা আছে তারা সমাধান করবে, আপনার চাকরি নাই আপনার চাকরির ব্যবস্থা করবে, আপনার জন্য সব কিছু করবে। কিন্তু বিপরীতে আমাদের বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই জিনিসগুলো ছিল না। তবে এবার এক মাস্টার প্ল্যান করেছেন শেখ হাসিনা। যদিও অনেকটা আপনার কি বলে যে পলিটিক্যাল যদি আমরা কৌশলটা দেখি, এটা জামাতকে অনুকরণ করা হচ্ছে, বাট ভালো জিনিস, যাকে অনুকরণ করা হোক আমার কোনো সমস্যা নাই, জিনিসটা দিন শেষে ভালো। এতদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি আর অন্যান্য যে দলগুলো ছিল, এখানে যারা দলীয় নেতাকর্মী আছেন, দলের জন্য মাইর খেয়েছেন, চিকিৎসা আপনার, দলের জন্য জেলে গেছেন, আপনার নেতা কোনো খোঁজখবর রাখে না, আপনি কোনো বাটে পড়ছেন, আপনার দল থেকে বহিষ্কার, এরকম নানান কর্মকাণ্ড কিন্তু আমাদের যারা দলগুলো আমরা করি আমরা কিন্তু এগুলো দেখছি। কিন্তু ভিন্ন রকম ছিল জামাত। তবে একটু দেরিতে হলেও এই জিনিসটা বুঝতে পেরেছে আওয়ামী লীগ যে না, এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের জন্য যে একটা কেয়ামতকালীন সময় চলতেছে, নেতাকর্মীদের মনোবল টিকিয়ে রাখতে হলে, নেতাকর্মীদেরকে সুসংগঠিত করতে হলে এইটার কোনো বিকল্প ছিল না। উদ্যোগটা সুন্দর। ভবিষ্যতে যদি এগুলা চালু থাকে, ক্ষমতায় থাকতে আর কি, ক্ষমতায় থাকতে যেটা হয়েছে, বহুত লিগ্যাল আওয়ামী লীগ যারা ভালো মানুষ তারা দলে পদ পদবি পায় নাই, আইসা বসছে কারা? এই যে এখন সবাই আওয়াজে যারা আওয়ামী লীগ ছিল একটাও নাই মাঠে, একটাও ফেসবুকে পোস্ট টোস্ট করেন আপনি দেখবেন, খুঁজেই পাবেন না। কিন্তু দল ক্ষমতায় থাকাকালীন এদের ঠেলায় এলাকার ভিতরে অরিজিনাল আওয়ামী লীগ চিনা গেছে না। যাই হোক, ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটা কেন করছে? এটার পেছনে লম্বা একটা কি বলে যে ডকুমেন্টারি, নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বা নেতারা এ বিষয়ে গণমাধ্যমকে বলেছে 4টা স্টেপে একটা পরিকল্পনা করছে। প্রথমটা হচ্ছে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের তালিকা করা, ইভেন তাদেরকে যারা অবস্থাবান বা সামর্থ্যবান যে আওয়ামী লীগের নেতারা আছেন তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করা, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, যারা বিভিন্ন জায়গায় মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সাপোর্ট করার জন্য নেতাদের আহ্বান করেছেন। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগও তারা তাদের জায়গা থেকে এটা নিয়ে মুভমেন্ট করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং প্রতিষ্ঠানের তালিকা করা, যে কার কার বাড়িঘর ভাঙছে, কার কার প্রতিষ্ঠান নষ্ট হয়েছে সেটারও তালিকা করা। সেই ক্ষেত্রেও অর্থনৈতিক অনুদান সহ আইনি সহযোগিতার ক্ষেত্রেও হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ একটা ভূমিকা রাখবে। নাম্বার 3, সেনা ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করা।
এটা খুবই কমন একটা ফ্যাক্ট, যেহেতু এখন পুলিশের প্রতি আওয়ামী লীগের আস্থা নাই। কেন নাই? কারণ এই পুলিশে এতটা অপব্যবহার করা হয়েছে, আর পুলিশের ভেতরও এতটা ক্ষোভ এখন আওয়ামী লীগের প্রতি। আজকে শেখ হাসিনার জন্মদিন পালনের একটা ভিডিও দৃশ্য দেখেছেন, কিভাবে কেক কাটতে গিয়েও ধাওয়ানি খাইছে। সো বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনীর উপরে আস্থা, পুলিশের উপর আস্থা নাই। আচ্ছা, নাম্বার 4, পাবলিক প্ল্যাটফর্মে পরিচিতি শেয়ার না করা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি যেন আপনার অবস্থান থেকে পরিচিতি, নিজের বাড়িঘর, ঠিকানা এগুলো যেন শেয়ার না করেন, এই সম্পর্ক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নাম্বার 1 এবং 2 যেটা, এইটা জামাতের অনুকরণ। আপনি দেখেন জামায়াতে ইসলামী তারা দীর্ঘদিন যাবত একটা কি বলে যে অফলাইনে থেকে তারা তাদের রাজনীতিটাকে যেইভাবে গোছাইছে, আমি খুব কাছ থেকে জামাতের রাজনীতি দেখছি। একসময় আমরা বিভিন্ন দলের রাজনীতি যারা করছি সেখান থেকে দেখছি যে তারা কোন সিস্টেমে কাজটা করে। আমি যে বললাম না ভিডিওর প্রথমে, আপনি জামাতের কর্মী হইয়া আপনি যদি একটা মার্ডার করেও জেলে যান, 10 বছরও জেলে থাকেন, পরিবার আপনার খরচ দিবে। আপনারা বের করতে দলীয় আইনজীবী, দলীয় খরচ সব কিছু তৈরি করা হয়। আর তাদের মধ্যে সবচেয়ে সুন্দর একটা সিস্টেম হচ্ছে, আপনি দলের পদ ব্যবহার করে ব্যক্তিগত জীবনে হোক, প্রশাসনিক জীবনে হোক, ব্যবসাপাতি করে যখন আপনি সেটেলমেন্ট হবেন, দেশে বিদেশে যেখানেই থাকেন, তারা মাসিক একটা টাকা তাদের ফান্ডে জমা দেয়। তাদের কিন্তু এই আস্থাটা আছে যে ফান্ডের টাকা দল মাইরা খাবে না। আমাদের আবার এই জিনিসটাতে একটু আস্থার সংকট আছে। আমরা চিন্তা করি নেতার কাছে যে টাকা রাখবো, এই টাকা নেতা নিলইয়া উড়াই দেয়, মানে ভাইগা যায়, এই মেন্টালিটির ভয়টা কিন্তু আছে। তো যাই হোক, হয়তো বা একদিন এই জিনিসটা হবে না, বাট ভবিষ্যতে এটা বিএনপির জন্য অনুকরণীয়, আমার মনে হয় যে জাতীয় পার্টির জন্য অনুকরণীয়। ভালো জিনিসটা যেই দলে করুক সেটাকে পিক করা উচিত, তাহলে রাজনীতিতে সৌন্দর্য আসবে। ভালো থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের মামলা স্থগিত করা হয়েছে। তিনি যে কোনো মুহূর্তে এখন বাংলাদেশে প্রবেশ করতে পারেন। আপনারা অনেকেই জানেন তারেক রহমানের নামে মামলা, তারেক রহমানের স্ত্রীর নামে মামলা, তার ফ্যামিলির সকলের নামে মামলা ছিল। রাজনীতিতে যে অংশগ্রহণ করবে, রাজনীতি করবে, নেতৃত্ব দিবে এমন কেউ ছিল না। অবশেষে খুশির সংবাদ, ব্রেকিং নিউজ হলো তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের মামলা স্থগিত করা হয়েছে। এখন তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং নেতৃত্ব দিতে পারবেন। দর্শক শ্রোতা, এটাই গোপন সূত্রে পাওয়া গেছে যে এবার বিএনপির প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। দর্শক শ্রোতা, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান যদি প্রধানমন্ত্রী হয় বিএনপি দল থেকে, আপনারা কতটুকু হ্যাপি? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।